8 দলের বিভাগীয় সমাবেশ সফল করতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর না গড়াতেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভাগীয় সমাবেশ গড়ায় জনসমুদ্রে। জুলাই সনদ বাস্তবায়ন সহ জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি সমাবেশে আগত নেতাকর্মীদের। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না, আর অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এই দুর্নীতি প্রতিহিংসার রাজনীতি যেন না থাকে, আমরা এটাই প্রত্যাশা করতে। আগামীর ইসলামের এই বিজয়কে এই বাংলার জমিনের মধ্যে কেউ আর দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বিভাগীয় সমাবেশে সমমনা 8 দলের নেতারা বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আগামী নির্বাচনে কোনো মহল যদি ভোটে কারচুপি বা ডাকাতির চেষ্টা করে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দেশে মানুষ পরিবর্তন চায়। 24-এর 5ই আগস্টের পর পরিবর্তন শুরু হয়েছে। সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত বাক্সে চিড়ে মারতে হবে। দুনিয়াতে আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। বক্তারা আরো অভিযোগ করেন, একটি দলকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলে। তাদের দাবি, গণভোটের তারিখ ঘোষণা করে পরে জাতীয় নির্বাচন দিতে হবে। খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, দীর্ঘ জুলুমের শিকার হয়েছেন, তার সুস্থতা আমরা কামনা করি। এখন যখন তিনি শয্যাশায়ী অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এই সময় বিশেষ ওনাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এইটা কিসের ইঙ্গিত বহন করে? এ সময় বক্তারা আরো বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে এখন দুর্নীতি। লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়েছে, বিচারহীনতা ও আইনের শাসন সংকট তৈরি হয়েছে। পরিবর্তনের জন্য মানুষ প্রস্তুত। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার দাবিও জানান তারা। আগের মতো গুন্ডামির মাধ্যমে এবং কালো টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন সহ জাতীয় নির্বাচনের আগে গণভোট এসহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে 8 দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে বক্তারা বলছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি শোষণমুক্ত বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা এই সমাবেশে আগত নেতাকর্মীদের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।